কে চুপ থাক, আগে আমাকে ছাগল কোনে তাই কে বুঝলাম না কাকা, ছাগল আনু টেহা আনু। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু কামে খাচ্ছে রে। আরে বল, মঞ্জুর যে এদিনকে ছাগলটা নিয়ে গেল আর যে কই এগুলো মাতবরের কাছে বিচার দেবো, তারপর তুই ছাগলের তো একটা খবরও নিলি না। ছাগলের আর কি খবর নেবো? ছাগলের কি মোবাইল আছে যে ফোন করে খবর নেবো? দেখছে কি কয়, তাই ছাগলের খবর নিয়ে নেবো না? ছাগল কি মঞ্জুর একবারে দিস? তে তুমি তো জানি না ছাগলের খবরটা নে আর। আমার অসুখ না থাকলে তো আমি সেদিনকে গেতাম, তাহলে কি তোর বারে বারে কই ছাগলটারে নিয়ে যে মঞ্জুর কেমন করে রাখতেছে, খাইবার দিতেছে না নাই? ওতে ছাগলটা খাবার দেবো, ওতে নিজে না খেয়ে থাকে। সেই জন্য তো কই ওতে যে কিপটা ছাগলটার আবার না খাওয়িয়ে একবার পাপড় বানিয়ে লিছে। রাশিদুল ভাই, তোমার ছাগলে বলে মঞ্জুরের খেত খাইছাল? হ্যাঁ, খাইছাল। মঞ্জুর যাইয়া ওই সাড়ু মাতবরের কাছে বিচার দিছে। কালকে বিচারের তারিখ, তোমরা অনুপস্থিত থাকো। ইয়াই কইবেন নাকি মাতবর আমার পাঠিয়ে দিছে তোমার কাছে। তাহা ছাগলে মাতবরের কাছে বিচার দিছ না? বিচার যে দিব না, তোমার ছাগলে না মঞ্জুরের খেতে আবার খিচুড়ি বানিয়ে লাইছে। আমি হবাই যাই দেখে আইলাম। আচ্ছা, বিচারটা কোনো বতলে বিচারটা মাতবরের বাড়ি বুকাল দেবো। আর এক কাম করো, টাকা পয়সা তোমরা নগে করে নিয়ে যাও, কারণ অনেক আলোচনা চলছে। তোমাকে কমে 5,000 টাকা জরিমানা করবো। তোমরা কালকে সময় মতো উপস্থিত থাকো, আমি যাই গে। সেদিনকে তো মঞ্জুরের লাগে চাপা করে ঠিক মতো মঞ্জুরের রাগ উঠে দিলি, এখন যে হাসাই করে বিচার দিছে, এখন কি করবি? হ্যাঁ, 200 নাম্বার একলে হবো, তুমি না রেগুলা। এখন যদি 5-10 হাজার টাকা জরিমানা করায়, সেটা আমি কোন থেকে দেবো? আমার কাছে কেটে আছে, এখন বাসি না কি বুদ্ধি করবি সেটা কর। আমি আর কি বুদ্ধি করু? কাকা, একটা বুদ্ধি করলে কেমন হয়? কি বুদ্ধি করছে? এনে বউ কইতাছি। হ্যাঁ, কি কর? তাই ছাগল চুরি করে আনলাম নাকি? তুমি আবার কি বুঝো? নিজে গো ছাগল নিজেরা আনু, এটা চুরি হবো কে? না রে, তুই যাই কর, আমি ছাগল আমরা করে নেহারুম না। যাইবা না যে, এটা ছাড়া আর বাসি না বুদ্ধি নাই। হাসাই রে বল, এটা ছাড়া তার কোনো বাসি না বুদ্ধি দেখতেছি না। জরিমানা করলে এতটা কোনো দাম ঘরে তো একটিও নাই। কাকা, বুদ্ধি এটাই ফাইনাল। জরিমানা দিমু তো দূরের কথা, জরিমানা দিয়া হুম। কিন্তু আরেকটা কথা, ছাগল এনে থুমু কোনে? হেই, তুমি ওটা চিন্তা করো কে? ছাগল এনে আঙ্গ নানি করতে থুমু, তারপর সে বিচারে দাও। হ তাই। ওই আরে বল, এনে বেশি বাজার পার দেবো না, ঘরে না যাই। হনু যায়। কাকা, একদম শব্দ করে যাবো না, কেউ যেন টিয়ার না। ও, তুইও কথা লাগালে কই নু যাই। কাকা, তুমি না ভালো খবর আনি পাড়াতে নষ্ট করলা। এই চুপ থাক, আগে আমাকে ছাগল কোনে তাই কে? কাকা, ওই সঙ্গে ছাগল পাইছি। কাকা, ছাগল দিয়ে যত্নে আছে, তুমি কি আগে ছাগলরে ফোন করে কুছিলে? তোর কোন ছাগলের লোক বাইরে দিয়ে দাম, সালবাতে তাড়াতাড়ি ছাগল নিয়ে ভাগে। মাতবর সাহেব, ও মাতবর সাহেব, বাইরে আনছে? কি কও, এত সকাল সকাল ডাক পারতাছো যে? কে আজকে না বিচারের তারিখ, তা আমি তোর ঘুমি থেকে উঠি নাই। কে সময় দিছি 10টা বাজায়, তুমি এত সকালে হাঁটাহাঁটি করতেছ? সকালে আইলাম মানে ভাবলাম বিচারটা তো আমাকে কই, আমরা যদি দেরি করে আসি তাহলে কেমন হবো? জীবন ভরে বিচার করলাম, আসামি আহে ব্যাগকে লাস্টে, তোমরা দিন সকালে আমার ডাক পারতাছ? মাতপুর সাহেব, আমি ছাগলের না বুঝলো, আমরা সময়ের মূল্য ঠিকই বুঝি। তাই নি জায়গা ভালো হয়েছে। এমনি আসামি তো আমি বিশ্রাই। এক কাম করো, তোমরা ঘোরা হবো, মানুষ টাইলে তারপর বিচার জানি। হ্যাঁ, তাড়াতাড়ি বেকরে ফোন করুন, এমনি দেরি হয়ে গেল গা। হ্যাঁ মাতবর সাহেব, বেকের একটু তাড়াতাড়ি আগে কই। আচ্ছা, সবাই হ্যাঁ পাইছে কি?
হমাদ বসাব মোটামুটি সবে পাইছে, আসামিও পাইছে। আসামি তো বেহানা সকালে হে আমার ডাক্তার উঠাইছে, কিন্তু যে বিচারটা দিল তারই তো খবর নাই। মঞ্জুর কো? হাসাই তো মঞ্জুর তো দেখতেছি না। মাতবর সাহেব এটা একটু শুনলাম আমাকে ছাগলের মন্দিরের ক্ষেত খেয়েছে থেকে বলে আমাকে কম 5,000 টাকা জরিমানা করাবেন। আচ্ছা আপনারা 10 বাপ ভাই যেটা করুন আমি মাথা পেতে নেবো, কিন্তু মাতবর সাহেব আর একটা কথা, আমার ছাগল যে আজকে মঞ্জুর 2-3 দিন ধরে নিয়ে যে বাড়িতে বাইন্ধে দিছে, আমার ছাগল যদি না খাওয়াইতে খাওয়াইতে মেরা বানিয়ে দিছে, আমার কিন্তু হেডের একটা সূক্ষ্ম বিচার লাগবো। সেটা হবো নি, তোমার চিন্তা করো না। আমরা চাইলে যারা দেখি, কিন্তু এখন মঞ্জুরি আয় পাইলো না। বুঝি মাতবর সাহেব মঞ্জুর আইছে। মঞ্জুর তোমার আইতে এত দেরি লোকে কত ডিমান্ড বই রাখছ? মাদবর সাহেব আমি তো সবার আগে আইতাম, কিন্তু ঘটনা যে একটা হইলো, কে আবার কি ঘটনা হইলো? আরিফুলকে ছাগলটা যে বাইতে এনে বান্ধাতেছিলাম, আমি সকালে উঠে দেখি ছাগলটা নাই কে। ছাগল নাই কে? ছাগল আবার কেন নিল? মাতবর সাহেব ছাগল কেউ না নাই, ছাগল না এতে বেশি হইছে। হাই মাতবর সাহেব কই গিয়ে গেলে আমার শ্বশুর বাড়ি থেকে আমার কত মহব্বত করে ছাগলটা দিয়েছিল মাতবর সাহেব, আমার কত মহব্বতের ছাগল তো বেঁচে গেল। রাশিদুল তুমি চোখ আছে? আচ্ছা ইউসুফ, বিচার কোনটা আগে করুম? মাতবর সাহেব নিয়ম মতন মঞ্জুর আছে, ছাগল এনে হাজির করেন লাগে। মঞ্জুর যে কথা কইতাইছে তো ওই বিচারটা আগে করেন লাগে। হ তাই করি। রাশিদুল তোমার ছাগলটা কোথায় নিয়ে চাল? মাতবর সাহেব আমার ছাগল তো জুয়ান টাটকা ছাগল, ও ভাই 2টা আন্ডা পারছে। হাই কি কও, ছাগল কোনদিন রান্না পারে না? না না মাতবর সাহেব ছাগলে 2টা বিয়ান দিছাল। মাতবর সাহেব ওর কথা বাদ দিনছে, আমার ছাগল একবার চকচকা ছাগল, সেদিনকে বেমারি 10,000 টাকা দাম দিছে। তাই নি? আচ্ছা তাহলে তোমরা দেওয়া আছে, এটা কি করেন যায়? হাসাই ইসুফ ভাই কি বেড়া করুন। আচ্ছা যাই হোক, আমরা তো ব্যাকে মিলে একটা সিদ্ধান্ত নিছি। এই সিদ্ধান্তটা ইয়ারুল করে দিব। ইয়ারুল কছেন? রাশিদুলের ছাগলের দাম 10,000 টাকা ধরে, যেহেতু ছাগলে মঞ্জুরের ক্ষেত খেয়ে সাফা করছে, সেই হিসেবে চাইলে যাই দেখে মঞ্জুরের 5,000 টাকা জরিমানা করা হয়েছে। তাহলে মঞ্জুর টাকা পয়সা নিয়েছো কি? হ মাদবর সাহেব আনছি। তাহলে টাকাটি আদায় দাও। টাকা তো 5,000 আছে না? হ মাদবর সাহেব 5,000 আছে। রাশিদুল না হ, তুমি আর ছাগল রান্নিকে মনে কোনো দুঃখ রেখো না। এই যে টাকা 5,000 দিলাম, তুমি ওটা ছাগল কিনে আবার লগা। এখন খুশি হয়েছে তো? হ্যাঁ খুশি হম লাগে, আপনারা 10 বাপ ভাই যেটা করে দিয়েছেন ওটা তো মানা নিয়ে লাগবো। তাহলে আজকের জন্য বিচার ভঙ্গ, যার জন্য তো বাড়ি হয়ে যাওয়া। বুঝলাম না কাকা, ছাগল আনু টেহা আনু। হ্যাঁ বুদ্ধিটা কিন্তু কামে খাচ্ছে রে।